মর্নিং, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে আমি উঠে পড়েছি আর শুরু হচ্ছে মন্দির থেকে। আর এখন মন্দিরে যাচ্ছি, আজকে হবে ড্রয়িং কম্পিটিশান। তো মন্দিরের দিকে যাচ্ছি। তো এখন রেডি করে নিচ্ছি পেপারগুলো, আর বাইরে সব স্টুডেন্টরা এসে গেছে অলরেডি। পেপারগুলো স্ট্যাম্প মারতে হবে, এখনো স্ট্যাম্পটা মারলেই মোটামুটি রেডি। তো মারছি স্ট্যাম্প সিগনেচার করে। শুরু করতে চলেছি কম্পিটিশান। আর এই আমাদের সব ড্রয়িংয়ের ক্যান্ডিডেট চলে এসেছে। ছোট ছোট পুচকুরা আছে, সবাইকে ওদেরকে লাইন টাইনগুলো টেনে দিতে হচ্ছে এবং এখন চালু হয়ে যাবে কম্পিটিশান। বিভাগ গ স্টার্ট করে দাও, বিভাগ খ স্টার্ট করে দাও, বিভাগ ক স্টার্ট করে দাও। বসে থাকবে না কেউ, সময় স্টার্ট হয়ে গেছে। মাছগুলোতেও পেলাম না, মিঠাইওয়ালাতে এখন গাড়ি ঢোকেনি, পেলাম তো মিয়ামোড়ে নিচ্ছি, কত পিস হয় দেখি। এখানেই পেলাম মোটামুটি 33টা, আবার দেখতে হবে কোথায় পাওয়া যায়। 30 পিস। আর মিয়ামোড়ে পেয়েছিলাম, শিবাসকে দিয়ে দিয়েছি। তো এখনো 10 পিসের মতো স্বাভাবিক নিতে হবে মনে হচ্ছে, ওটা নিউ শিগলা থেকে নিয়ে। ঠিক আছে। জগন্নাথ। তো আজ শ্রী শ্রী শঙ্করানন্দ জগন্নাথ মন্দিরের পরিচালনায় এখন চলছে অঙ্কন প্রতিযোগিতা। আর আগের বছরের ন্যায় এই বছর আরও আমরা অনেক ছাত্রছাত্রী পেয়েছি। সুন্দরভাবে চলছে আমাদের অঙ্কন প্রতিযোগিতা। ক, খ, গ 3টে বিভাগে কম্পিটিশান চলছে, প্রতি বছরই হয়। চলছে আমাদের অঙ্কন প্রতিযোগিতা। শঙ্করানন্দ জগন্নাথ মন্দিরের পরিচালনায় এখন চলছে অঙ্কন প্রতিযোগিতা। আমরা ইতিমধ্যে শুরু করে দিয়েছি 9টা থেকে অঙ্কন প্রতিযোগিতা, এবং আমরা আমাদের যে বিষয় লিখেছিলাম কৃষ্ণ বিষয়ক, এবং সময় বিভাগ ক এর জন্য 1.5 ঘন্টা, আর বিভাগ খ আর গ এর জন্য 2 ঘন্টা। আর সবাইকে উদ্দেশ্যে বলছি, বসে থাকবেন না, প্রত্যেকে কমপ্লিট করো, না হলে পরে আর এক্সট্রা টাইম দেওয়া হবে না, সময় কিন্তু চলে যাচ্ছে। এরপরেই অঙ্কন প্রতিযোগিতার পরেই থাকছে আবৃত্তি প্রতিযোগিতা। বিষয় নামর্থ বই। নামর্থ বই থেকে যে কোনো শঙ্করানন্দ জগন্নাথ মন্দিরের পরিচালনায় এখন চলছে অঙ্কন প্রতিযোগিতা। এই অঙ্কন প্রতিযোগিতায় আমরা 3টি বিভাগ রেখেছিলাম, বিভাগ ক, খ, গ। তো ইতিমধ্যে আমরা সমাপ্ত করতে চলেছি বিভাগ ক এর অঙ্কন প্রতিযোগিতা, এবং বিভাগ খ এবং গ এর উদ্দেশ্যে বলছি, তোমরা তোমাদের অঙ্কন
চালিয়ে যাও, তোমাদের হাতে এখন পরিচালনা। এখন চলছে অঙ্কন প্রতিযোগিতা। আমরা সাংস্কৃতিক এবং ক্রীড়া অনুষ্ঠানে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আহ্বান জানিয়েছি এবং ভবিষ্যতেও জানাবো। আমাদের শিল্পী সত্তার কোনো জাতি হয় না, ধর্ম হয় না। আমরা এরকম ভাবেই যেন আরো এগিয়ে যেতে পারি। শ্রী শ্রী শঙ্খানন্দ জগন্নাথ মন্দিরের পক্ষ থেকে সকল গার্ডিয়ানদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এরকম ভাবে ছাত্রছাত্রীদেরকে নিয়ে আসেন এবং আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে ওরা। তার জন্যই আমরা খুবই খুবই ধন্যবাদ জ্ঞাপন করছি। দীর্ঘ বছরের ন্যায় আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। রথযাত্রার মেলা চলছে, এরকম ভাবেই যেন আরো দীর্ঘায়ু হয় আমাদের এই অঙ্কন প্রতিযোগিতা, আরো বিভিন্ন সাংস্কৃতিক ক্রীড়া অনুষ্ঠান। ইতিমধ্যে বিভাগ কয়ের প্রতিযোগিতা সম্পূর্ণ হয়েছে, আর এইদিকে টিফিন রেডি করছে মহুয়া। আর একজন গার্ডিয়ানকে ডেকে নেব। আমাদের বিভাগ কয়ের প্রতিযোগিতা শেষ করলাম। যারা পেয়ে যাচ্ছ তারা উঠে পড়ো, যারা টিফিন পেয়ে যাচ্ছ উঠে পড়ো। এখানে 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 দুজন আছে। তোমার বিভাগ ক, তাদের হেল্প নিয়ে এসি। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো, যারা টিফিন পেয়ে গেছে উঠে পড়ো। এখন ভলেন্টিয়ারি করছে আমার সাথে এবং ও খুব সুন্দর ছবি আঁকে মহুয়া। তো এখন টিফিন দিয়ে দেবো বিভাগ ক্ষয়। প্রতি বছর তো কাউকে পায় না, এই বছর ওদের দুজনকে পেয়েছি, মহুয়া স্বপ্না। ওরা খুব হেল্প করছে আমাকে। আর ইতিমধ্যে বিভাগ ক সম্পূর্ণ হয়েছে, এরপরে সম্পূর্ণ নিচ্ছি এবার বিভাগ খ অঙ্কন প্রতিযোগিতাতে। এদের কমপ্লিট হয়ে গেছে। তো এরকমভাবেই আমিও চাই যে আরও ভবিষ্যতে অঙ্কন প্রতিযোগিতাটা আরও মানুষের কাছে পৌঁছাক এবং ছাত্রছাত্রীরা, হ্যাঁ, ওরা প্রত্যেকে সুন্দর সুন্দর ড্রয়িং করছে। এই তিনটে হচ্ছে বিভাগ গ, দুটোতে। তাও আছে দুটার মধ্যে, হ্যাঁ সুন্দর মানে অসাধারণ করেছে। গ হয়ে গেছে বিভাগ খ, জগন্নাথ দেবের সামনেই দেখা হচ্ছে। খুব সুন্দর সুন্দর সবাই ছবি এঁকেছে। সান্ত্বনা পুরস্কার রাখা হয়েছে, প্রত্যেকে সান্ত্বনা পুরস্কার পাচ্ছে। আর এদিকে প্রথম দ্বিতীয় তৃতীয় জন্য এখানেই বিভাগ কটা জাজমেন্ট করছি, মানে সব নিয়ে নিয়েছি ড্রয়িং, আর এদিকে আছে সব করছি। ড্রয়িং তো কমপ্লিট হয়ে গেছে সবাইকারই, দেখা যাক প্রথম দ্বিতীয় তৃতীয়। কম্পিটিশন কমপ্লিট, আর ক্লাসটা এখন শুরু করলাম, আর এখন ক্লাস চালু করে দিয়েছি। রোনাল্ডো কে এটা? ও বাবা, আমি তো মুখটা। আর তুই? মেসি। ও বাবা, আমাদের মেসি। হ্যাঁ, বাহ, চলো কালার করো কালার করো। এখন এইটা প্র্যাকটিস করছে গুছা। আমাদের হরি মন্দির, এখন এসছি বন্ধুর দোকানে, মানে দোকান না কার, মানে ঠাকুর গড়েও। ও আর্টিস্ট বড়, তো ওর এটা হচ্ছে এখানে দুর্গা ঠাকুর, সরস্বতী
সব কিছু। এই হচ্ছে আমার বন্ধু রাজেন্দ্র। আমরা এখন যাব একটা জায়গায় জাজমেন্ট করতে। কি জাজমেন্ট করতে যাবো? রাধাকৃষ্ণ সাজা প্রতিযোগিতা, মানে ইচ্ছাকুচি। আচ্ছা আচ্ছা, বাহ। আগের বছর রথযাত্রা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব সুন্দর পরিবেশ আজকের। আমরা এখন চলে যাচ্ছি আমাদের এই যেমন খুশি সাজো প্রতিযোগিতার দিকে। আরে ভোলে বাবা পার করেগা। গেছি আমরা রথের মেলা অনুষ্ঠানে, যেমন খুশি সাজো প্রতিযোগিতাতে। আর এখানের এটা হচ্ছে রথ, এবং ওখানে জগন্নাথ দেব আছে, দেখাবো আপনাদেরকে। এটা হচ্ছে জগন্নাথ। এখানে ওখানে সব সাজা চলছে প্যান্ডেলের। এখানেই হবে যেমন খুশি সাজ। আমরা বসে যাবো। চলে এসেছে রাধাকৃষ্ণ সাজা। আমরাও সব প্রস্তুতি নিয়ে নিয়েছি। আমাদের যে আর লিখে নিয়েছি কৃষ্ণ অথবা রাধা সাজো প্রতিযোগিতা। সব ছাত্রছাত্রী তৈরি হয়ে গেছে, চলো। ওরা রেডি, প্রস্তুত সবাই, যাব এবার। প্রথম একে দিয়ে শুরু করছি আমরা। খুব সুন্দর সেজেছে। তারা অনেকেই কৃষ্ণ মনোভাবে বা রাধা ভাবে ভাবিত হয়ে আজকে কৃষ্ণ সম্পর্কে রাধা সেজেছে, যা নেই তা মহাভারতেও নেই। অর্থাৎ কাহিনী, উপকাহিনী, আখ্যান, উপাখ্যান, হাত তুলে জানাবেন আমাদের প্রথমেই বলছি সুন্দর একে একে সেজেছে। এও খুব সুন্দর সেজেছে, এও খুব সুন্দর সেজেছে। বাংলায় হাতারে দিন, বাংলায় হাত তুলেছে অনেকে। দর্শকের মধ্যে না যদি পাই, আমরা কেউ কমিটির মধ্যে কেউ যদি বলে থাকেন তো দিতে পারি। দাদার ঘুম পেয়ে গেছে। সেজেছো মানু? কুচকি কি সেজেছো তুমি? আসো। প্রথমবার বিষ্ণু দশটাকে একবার দেখিয়েছিলেন, আরো একবার দেখিয়েছিলেন যখন কৃষ্ণ সৈন্য 10 অক্ষৌহিনী সৈন্য দুর্যোধন হত্যা করতে গিয়েছিলেন, যে তাহলে মহাপ্রলয় ঘটে যাবে সংকেত দিয়েছিলেন। আর রুক্মিণী এবং কৃষ্ণের পুত্রের নাম কি? আবার মাননীয় প্রদ্যুম্ন, একদম সঠিক উত্তর। পুরস্কারে পুরস্কৃত করছে ভালো ভালো। পরের প্রশ্ন, কৃষ্ণকে সুদর্শন চক্র এবং কৌমোদকী গদা, কৃষ্ণের গদার নাম কৌমোদকী আর তার হাতে বস্ত্রের নাম সুদর্শন চক্র। কে এনে দিয়েছিলেন এবং কখন? কে এনে দিয়েছিলেন এবং কখন? কৃষ্ণকে সুদর্শন চক্র এবং কৌমোদকী গদা কে এনে দিয়েছিলেন এবং কেন? না, উত্তর হয়নি। যে রাধাকৃষ্ণ সাজো প্রতিযোগিতা ছিল সেটা সম্পূর্ণ হয়েছে। আমরা ইতিমধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় পেয়ে গেছি, আর সেটা জাজমেন্টও করে ফেলেছি। হ্যাঁ, তো এখানে আমরা চেস নাম্বার আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় করে ফেলেছি। তো এখন আমরা এটা কমিটির হাতে তুলে দেবো, দিয়ে এবার আমরা বেরিয়ে যাবো। খুব সুন্দর লাগলো, ভালো লাগলো। এখানে এত সুন্দর পরিবেশ, মানুষজন এত ভালো। তো চলুন, তো এটা আমরা কমিটির
গিরিরাজ রথ এরকম ভাবেই লাগে আমাদের বাড়ির পাশ থেকে। রাধে রাধে বন্ধুরা, আজকের দিনটা খুব খুব ভালো কাটলো এবং দুটো কম্পিটিশন ছিল, দুটো। একটা কম্পিটিশন মন্দিরে ছিল ড্রয়িং কম্পিটিশন, আর একটা ছিল যেমন খুশি সাজো রাধা কৃষ্ণ সাজো। মানে যেমন খুশি সাজোর মধ্যেই পড়ে রাধা, ওদের থিমটা ছিল রাধা কৃষ্ণ সাজো। তো ছোট ছোট ভাই বোনেরা সেজেছিল, খুব ভালো লাগলো। পুরো ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো? ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি। শেষে আমি এটাই বলবো, ओम कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रात कृष्णाशाय गोविंदाय नमो नमः। राधे राधे, शुभ रात्रि।